নতুন করে বাবরি মসজিদের ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে। তা আমার বাড়ি থেকে খুব বেশি না, 50-60 কিলোমিটার দূরে হবে। প্রায় 500 কোটি টাকার বাজেট, শোনা যাচ্ছে 200-250 কোটি টাকা প্রায় উঠে গেছে। সরকারি কোনো প্রকল্প নয়, এটা মুসলিমদের নিজস্ব টাকা দিয়ে তারা তৈরি করছে। আর মুসলমানরা কোন মসজিদ তৈরি করবে এটা মুসলমানদের ম্যাটার। যেহেতু বাবরি একটা ঐতিহাসিক একটা মসজিদ ছিল, দীর্ঘ 33 বছর ধরে এটা নিয়ে বিভিন্ন যুদ্ধ চলেছে, হিন্দু এবং মুসলমানের মধ্যে লড়াই চলেছে। 1992 সাল 6 ডিসেম্বর এই জন্যই নামকরণের কারণে রাজনৈতিকভাবে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এমনকি দুই পক্ষ নিতে চাচ্ছে, এটা দুই পক্ষেরই দাবি। এখন এজ এ মুসলিম হিসাবে আমরা এটা কি করতে পারি? আমার মূল কথা হচ্ছে যে কি মসজিদ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়, মূল কথা হচ্ছে এটা অযোধ্যাতে আসলে কি বাবরি মসজিদের পূর্বে রামের জন্মভূমি ছিল? এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, রায়ে পরিষ্কারভাবে যেটা লিখিত ছিল, তারা বলেছে এটা যে এই অযোধ্যায় বাবরি মসজিদের নিচে ফরেন্সিক কোনো রিপোর্ট, আর্কিওলজিক্যাল কোনো প্রমাণ থেকে এটা প্রমাণিত নয় যে বাবরির পূর্বে এখানে কোনো মন্দির ছিল। কোনো প্রমাণ তারা পায়নি, বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, আর্কিওলজিক্যাল কোনো প্রমাণ নেই, হিস্ট্রিক্যাল কোনো প্রমাণ নেই। তাই সুপ্রিম কোর্ট কেন ওটা রাম জন্মভূমি হিসাবে ঘোষণা করেছেন তারা ওখানে লিখেও দিয়েছেন। যেহেতু অধিকাংশ বিশ্বাসী যেখানে মন্দির ছিল তাদের বিশ্বাসকে সমর্থন করে সম্মান দেখিয়ে তারা এখানে মন্দির করার অনুমোদন দিয়েছিল, ওই জন্য বাবরিকে ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। আর বাবরি ওই রাম জন্মভূমির পাশেই ওখানে অনেক জমি দিয়েছে যেন ওখানে বাবরি মসজিদ তৈরি করা হয় বা মসজিদ তৈরি করে মুসলমান। তো মুসলমান জায়গাটাকে নিয়েছে কিন্তু কোনো প্রপার্টি ওখানে তৈরি করে নি। শোনা যায় ওখানে হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো করবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু মুর্শিদাবাদে নতুনভাবে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আমার মনে হয় না ইন্ডিয়ান কোনো ল এটাতে বাধা দেয়। ইন্ডিয়ান সংবিধান আর্টিকেল 25 সেকশন A and B এবং ভারতের সংবিধান আর্টিকেল 153 এবং 295 সবগুলো সংবিধানকে সামনে রাখলে বোঝা যায় যে কোনো ধর্মের অনুসারীরা তারা নিজস্ব কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারবে, ধর্ম প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। আমাদের হাইকোর্ট যেটা তারাও রায় দিয়েছে যে বাবরি মসজিদ হোক, কারণ এখানে আপিল করা হয়েছিল যে বাবরি মসজিদ করতে দেওয়া যাবে না, অনেকে বিরোধিতা করেছিল। তো ভারতের হাইকোর্ট পারমিশন দিয়েছে যে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেশের সরকার যখন অনুমোদন দিয়েছে হাইকোর্ট, এখানে আমি আপনি কে? তাই নয় কি? এখন প্রশ্ন আসছে যে বাবরির নাম কেন দেবে? বাবরি নাম এই জন্য দিতে চাচ্ছে, যারা দিচ্ছে তাদের দাবি যেহেতু ওখানে বাবরি মসজিদ ছিল, এটা ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে, তো 500 বছরের যে ইতিহাস এটাকে বিলুপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য ওই স্মৃতিকে ধরে রাখার জন্য বাবরির নামটাকে ব্যবহার করা হয়েছে। মসজিদ তো আল্লাহর ঘর, কোনো ব্যক্তির নামে হয় না, কথা বুঝতে পারছেন? কিন্তু একটা নাম দিতে হয় যেন মসজিদের চিহ্নিতকরণ করার জন্য, এই জন্য বাবরি মসজিদ নামকরণ করা হয়েছে। তো এই নামকরণ করার কারণে অনেক রাজনৈতিক ইস্যু চলে আসছে, যেহেতু একটা বাবরির সঙ্গে তাদের সম্পর্ক একটু উথাল পাথাল। আমার প্রশ্ন আলাদা জায়গায়, আমার প্রশ্ন এটা যে আসলেই কি ওইখানে রামের জন্মভূমি ছিল? আমি যতটুকু দেখেছি ছিল না। একটা প্রশ্ন করব হিন্দু সনাতনী দাদাদের কাছে, আচ্ছা বাবরি মসজিদ কখন তৈরি করা হয়? ইতিহাস বলে 1527 থেকে 1532 এর মধ্যেই বাবরি মসজিদকে তৈরি করা হয়। প্রশ্ন 2, যদি এই সময়তে এই মসজিদ তৈরি করা হয়, তার আগে কি ছিল? রামের জন্মভূমি। দাবি কি রামের জন্মভূমিকে ভেঙে মসজিদ তৈরি করেছে। তাহলে রামের জন্মভূমিকে রাম মন্দির ভেঙেছে কত খ্রিস্টাব্দ হচ্ছে? ওই 527 থেকে 32 মধ্যেই। ভাঙার পরে তো মসজিদ তৈরি করতে হয়েছে। আচ্ছা, তার মানে 1530 মোটামুটি রামের মন্দির ভেঙে মুসলমান সম্রাট বাবর সে মসজিদ তৈরি করেছে, এটা হচ্ছে দাবি, ক্লেম তাদের। আমার জানা মতে ভারতবর্ষে এই সময়তে রামের জীবনী লিখছেন তুলসীদাসী মহারাজ। তার নাম হচ্ছে তুলসীদাসী রামায়ণ, রামচরিত মানস, মানে রামচন্দ্রের জীবনী রামায়ণ গ্রন্থ রচনা করা হচ্ছে। কত খ্রিস্টাব্দে লিখেছে? 1570 থেকে 1574, মানে বাবরি মসজিদ তৈরি হওয়ার প্রায় 30 থেকে 35 বছর পরে রচনা করা হচ্ছে। কি বই? রামায়ণ, তুলসীদাসী রামায়ণ। আমার প্রশ্ন, সত্যি যদি মুসলমানরা রামের মন্দির ভেঙে মসজিদ তৈরি করে, তাই তুলসীদাস মহারাজ
তিনি রামের জীবনী লিখছেন, রাম ভক্ত তিনি, তিনি একটা শ্লোক, একটা চপাই, একটা মন্ত্র লিখবে না, ভূমিকাতে লিখবে না যে আমাদের প্রভু রামচন্দ্রের এখানে জন্মস্থান ছিল, এখানে রামের মন্দির ছিল, এটা মুসলমান ক্ষমতায় এসে বাবর এসে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে। লিখতেন কি লিখতেন না? কথা বলেন। খুব সহজ, কারণ রামের জীবনী লিখছে। বাবরি মসজিদ হওয়ারও 30 বছর পরে। তাহলে সত্যি যদি এই ঘটনা যদি সত্যই হতো, তাহলে তুলসীদাসী মহারাজ তিনি কখন এটা মিস্টেক করতেন না। আরে রামায়ণের মধ্যে রাম কিভাবে জন্মগ্রহণ করেছে, সীতাকে কিভাবে হরণ করা হয়েছে, কিভাবে রাবণ তাকে তুলে নিয়ে চলে গেছে, কিভাবে সীতাকে বনবাসে পাঠানো হয়েছে, কিভাবে সীতার সতী তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, সবগুলো ঘটনা লেখা আছে। কিন্তু রামচন্দ্রের জন্মভূমি মন্দিরকে ভেঙে মুসলমান মন্দির মসজিদ তৈরি করছে, এটা লিখবে না তুলসীদাসী মহারাজ? এটা হতে পারে? হতে পারে না। খুব সহজ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে বোঝা যায় ওখানে আসলে রামের জন্মস্থান ছিলই না, আগে থেকে মসজিদই ছিল। 2, সেই সময় আমাদের পশ্চিম বাংলার মহান এক ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভু, সেই সময়ে 1535 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছে। বাবরি মসজিদ কই সময় রচনা হচ্ছে? 1530, 27 থেকে 30। তো সেই সময়তেও যদি মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করত, তাহলে চৈতন্য মহাপ্রভু কি একটা কথা বলতেন না? একটা ইতিহাস লিখতেন না? চৈতন্য মহাপ্রভু কি কোনো আন্দোলন করতেন না? কিন্তু ভক্তি আন্দোলন করেছেন। তিনি পশ্চিমবাংলা থেকে শুরু করে পুরী পর্যন্ত, জগন্নাথ ধাম পর্যন্ত গেছে। জগন্নাথ ধামে গিয়ে চৈতন্য মহাপ্রভুজিকে হত্যা করেছে। তো চৈতন্য মহাপ্রভু একটা কথা বলতেন না যে মুসলমান যারা ক্ষমতায় ছিল তারা আমাদের মন্দির ভেঙেছে, রামের মন্দির ভেঙে থেকে মসজিদ তৈরি করেছে? তিনিও বলেনি। ওই সময়তে শূন্য পুরাণ রচনা করা হচ্ছে, ওই সময়তে চৈতন্য ভাগবত রচনা করা হচ্ছে, চৈতন্য চরিত্রামৃত রচনা করা হচ্ছে, অনেকগুলো বই সেই সময় রচনা করা হচ্ছে। কেউ বলছে না যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ করেছে, কেউ বলছে না। আরে হিন্দু দাদারা খুব ভালোভাবে জানেন আপনারা যে ভবিষ্য পুরাণের মধ্যে 3য় স্বর্গে পরিষ্কার ভাবে সম্রাট আকবরের কথা রচনা করা হয়েছে, দিন ইলাহির কথা লেখা হয়েছে। সম্রাট আকবরের কথা সেই সময় লেখা হচ্ছে। ওই সময় যদি মুসলমানরা যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো, তাহলে ভবিষ্য পুরাণে তো অন্ততপক্ষে একটা ইতিহাস লিখে দিত। তারা লিখতো কি লিখতো না? সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী তার কৃষ্ণ চরিত 122 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ব্রহ্মা বৈবুত্র পুরাণ, শিব পুরাণ এবং পদ্মা পুরাণ এবং হরিবংশ পুরাণ, এই পুরাণগুলো ব্রিটিশ পিরিয়ডে রচনা করা হয়েছে। এগুলো কিছু আগে রচনা করা হয়েছে, মানে 550 খ্রিস্টাব্দের দিকে রচনা করা হয়েছে, মুসলিম সময়ে, মুঘল সময়ে। তো এতগুলো শাস্ত্র হিন্দু পণ্ডিতরা শেষে রচনা করছে, মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, একটা শাস্ত্রে লেখা থাকবে না? হতে পারে? এরকম কয়েক শত প্রমাণ দেওয়া যায়। সেই সময়কার কোন হিন্দু স্কলার তারাও বলেনি যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। তবে একটা জিনিস প্রমাণিত, কি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের উড়িষ্যাতে একটা মন্দির আছে, মন্দির নাম হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির ভারতবর্ষের বড় বড় 5টা মন্দিরের মধ্যে অন্যতম। অথচ এই মন্দিরটা এটা হিন্দুদের না, কোনোদিনই ছিল না। কাদের ছিল? বৌদ্ধদের। কাদের? বৌদ্ধদের। এই বৌদ্ধদের মন্দিরকে সেই সময় হিন্দুরা জবরদখল করে তারা হিন্দু মন্দির করে নিয়েছে এবং এখন বোধহয় হিন্দুরা এটাকে ভোগ করছে। আমাদেরকে হিন্দু দাদারা, সনাতনী দাদারা আপনারা অভিযোগ করেন যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আর এই দেশ আপনাদের। ভারতবর্ষের হাজার হাজার এমন মন্দির আছে যে মন্দিরগুলো হিন্দুদের ছিলই না, ওগুলো বৌদ্ধদের ছিল। হিন্দুরা জোর করে জবরদখল করে হিন্দু মন্দির বানিয়ে নিয়েছে। আচ্ছা, এই কথা বলে দিলাম, প্রমাণ চাইবেন অনেকে, একটা প্রমাণ দিই, কেন এগুলো স্পর্শকাতর বিষয়। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, একটা প্রমাণ দিই। অনেকগুলো আছে। রাজা হর্ষ 1089 খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে নেবেন। পরিষ্কার রাজা হর্ষ কমপক্ষে কয়েক শত মন্দির ভেঙে দিয়েছে। হিন্দু মন্দির, হিন্দু রাজারা ভেঙেছে, অনেক প্রমাণ আছে। আচ্ছা দেখি, পেয়ে গেছে। ভারতবর্ষের বিখ্যাত একজন পণ্ডিত, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দজি, স্বামীজি নামে পরিচিত। রামকৃষ্ণ মিশন ট্রাস্টে তিনি, রামকৃষ্ণ মিশন যারা আছে তারা এনাকে বেশি ফলো করে, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজিকে। কলকাতার বেলুর মাঠে এনাদের প্রতিষ্ঠান আছে। স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথম হিন্দু ধর্মকে ভারতের বাইরে প্রচার করেছেন।
এবং তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলোকে একত্রিত করে একটা বই লেখা হয়েছে, 10টা খণ্ডে বই রচনা করা হয়েছে। বইটার নাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী, এই হচ্ছে সেই বই। এই বইয়ের ৫ম খণ্ড ১৫৮ নম্বর পৃষ্ঠায় স্বামীজি একটা বইয়ের জবাব দিতে গিয়ে তিনি লিখছেন, কি লিখছেন আমি দেখাচ্ছি। লিখছেন, জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। কি বলছেন? জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এরূপ ব্যাপারে আমাদিগকে এখনো অনেক করিতে হইবে। স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী ৫ম খণ্ড ১৫৮ পৃষ্ঠা, কলকাতা থেকে ছাপানো, রামকৃষ্ণ ট্রাস্ট এরা ছাপিয়েছে। তার মানে স্বামীজি তিনি পরিষ্কার হয়ে স্বীকার করছেন বর্তমান ভারতবর্ষের যে জগন্নাথ ধাম পুরীতে যেটা আছে, উড়িষ্যার পুরীতে, এটা আসলে হিন্দুদের কোনো মন্দিরই না, এটা ছিল বৌদ্ধদের মন্দির, হিন্দুরা জবর দখল করে রেখে দিয়েছে। আবার আমাদেরকে বলছে আমরা নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছি। সম্রাট অরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। সম্রাট অরঙ্গজেব যতগুলো মন্দির ভেঙেছে তার চাইতে দ্বিগুণ মন্দির তৈরি করে দিয়েছে। আসামের কামাখ্যা থেকে শুরু করে অরঙ্গজেব কমপক্ষে কয়েক শত মন্দিরে সেই সময় ডোনেটও করেছে। কিছু মন্দিরকে অরঙ্গজেব ভেঙেছে, কেন? ওর কারণ আছে, ওর কারণ আছে। কারণগুলো আলোচনা করতে গেলে ইতিহাসের ব্যাপার লম্বা হয়ে যাবে, আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ইনশাল্লাহ যদি কোনোদিন সময় পাই, ভারতবর্ষে মুসলমানরা কেন মন্দির ভেঙেছে, কটা মন্দির ভেঙেছে, কি কারণে ভেঙেছে, কতগুলো মসজিদ, কতগুলো মন্দির মুসলমানরা তৈরি করে দিয়েছে, সবগুলো ইতিহাস পাওয়া যায়। ইতিহাস হারিয়ে যায় না, ইতিহাস ঘাটাঘাটি করতে হয়। তবে এ কথা আমি বলতে পারি, মুসলমানরা যত মন্দির ভেঙেছে তার চাইতে হিন্দুদের মন্দির ডবল ভেঙেছে, এর চাইতে ডবল ভেঙেছে। হিন্দু রাজারাই ভেঙেছে, যারা কৃষ্ণ ভক্ত তারা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে। শিব ভক্ত তাদের সঙ্গে লড়াই হয়েছে, ওরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে। শিব ভক্তরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে দখল করে নিয়েছে। এখন দেখবেন অনেক জায়গা আছে না যে মন্দির দখল পর্ব চলছে। আমি বলতে চাচ্ছি না, এটা আপনাদের ঘরোয়া বিষয়, বলতে গেলে অনেক জায়গাতে চলে যাবে জল, তাই না বলাটাই ভালো। তবে এরকম মন্দির ভাঙার ইতিহাস হিন্দুদের মোটেও কম না। একদল আরেক দলের মন্দিরকে ভেঙে দখল করে এখন পর্যন্ত রেখে দিয়েছে, কিন্তু শুধু মুসলমানদের প্রতি অভিযোগ চলে আসে, শুধু মুসলমানদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, আমিন। শেষ করে দেন। প্রশ্ন করেছেন, প্রচলিত হুজুররা বলতেছেন ভোট না দিলে জাহান্নামে যাবে, ইসলামের দৃষ্টিতে সঠিক মতামত কি? যে বলেছে ভোট না দিলে জাহান্নামে যাবে, ওর যে কোথায় যাবে কে জানে। বলছে জাহান্নাম সব আপনাদের কাছেই আছে, মানে কাকে টুক করে জান্নাতে দিবেন, জাহান্নামে দেবেন, সব আপনাদের মামুর বাড়ি নাকি? শোনেন, এলে শর্ত সাপেক্ষে কথা বলতে হয়। এ বিষয়ে বিস্তীর্ণ আলোচনা দেখার জন্য আমার ইউটিউবে আলোচনা আছে। ভোট আপনি কাকে দিবেন, কখন দিবেন, ভোট দেওয়া কখন জায়েজ হয়, ভোট দেওয়া কখন হারাম হয়, ভোট দেওয়া কখন শিরক হয়, এই পয়েন্টগুলো ইউটিউবে আলোচনা আছে, ওখান থেকে শুনে নেবেন। জি আচ্ছা, আপনাদের এখানে আবু বকর সিদ্দিক একটা মডেল মাদ্রাসা আছে, প্লে থেকে। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি আকবর বিন আবেদের বয়ান শুনেছি, মানুষ সৃষ্টি করার অনেক আগেকার ব্যাপারে লেখা আছে, সে জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? যদি তাই হয় তাহলে ইসলাম ধর্মে অনেক ইবাদত আছে, সেটা করার কি দরকার? ধন্যবাদ। প্রশ্ন কে করেছেন? আছেন কেউ? নাম লেখা নেই? থাকলে ভালো হতো। আসলে আমাদের একটা প্রবলেম কি জানেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে মোকাম্মল পরিপূর্ণ না বুঝে, আপনি না বুঝে একটা প্রশ্ন করে দেন। এটা হচ্ছে তাকদীরের সঙ্গে রিলেটেড। কিসের সঙ্গে? তাকদীর। তাকদীর মানে কি? আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানকে মুকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ জানা কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা বলেন। আল্লাহ যতটুকু জানেছে ততটুকু জানাই সম্ভব। মূল প্রশ্নের অংশ হচ্ছে এটা যে ভাইজান, আল্লাহ তো 50,000 বছর আগে সৃষ্টির কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, কে কোন আমল করবে সব লিখে রেখে দিয়েছে। তা আমি যদি চুরি করি, ডাকাতি করি, এটা আল্লাহ তো লিখে রেখেছেন, তাই আমি করছি। তা আল্লাহ আমাকে কেন শাস্তি দেবে? আল্লাহ লিখেছেন বলে আমি করছি, তাই না? এটাই তো প্রশ্ন নাকি? শোনেন, আল্লাহ কি লিখেছেন আপনি জানেন? হ্যাঁ, তবে আপনি কি জানেন? আল্লাহ কি রেখেছেন এই তাকদীরকে আপনি আগে থেকে জেনে নিয়েছেন? জানেননি তো, এটা তো গোপন। আপনি কি জানেন? আল্লাহ বলেছেন চুরি করো না, আল্লাহ বলেছেন দান করো। আপনি এই জ্ঞান আপনার কাছে আছে। আল্লাহ বলেছেন তুমি মদ খেও না, হারাম। সূরা মাইদার 90 নম্বর আয়াত। মদ খেতে আল্লাহ নিষেধ করেছে। আবার সূরা নাহলের 69 নম্বর আয়াত আল্লাহ বলেছে দুধে উপকার আছে।
এখন দুনিয়াতে আপনি থাকবেন, মদের বোতল আসবে, দুধের গ্লাস আসবে সামনে। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে দিয়েছে, বলেছে তুমি মদ খাবে না, মদ খেলে আল্লাহ নারাজ হয়, তবে দুধ খাও, দুধে তোমার জন্য উপকার আছে। কিন্তু কি যে ভাগ্যে লেখা আছে, মদের বোতল আছে না দুধের বোতল আছে, এটা কি আপনি আগে থেকে জানেন? তা আপনি ইচ্ছাকৃত মদের বোতল ধরে বলবেন আল্লাহ ভাগ্যে আমার মদই লিখেছে, এটা হচ্ছে চিটিংবাজি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনার সঙ্গে দুটোই থাকবে, কিন্তু আপনার কাছে এই জ্ঞান আছে মদ খাবে না, এটা হারাম, খেলে আল্লাহ নারাজ হয়, জাহান্নামে যাবি, দুধ খা, উপকার আছে। তো এই জ্ঞান তো আল্লাহ জানিয়ে দিয়েছে যে আল্লাহ কোনটাতে খুশি হয়, কোনটাতে বেজার হয়। আর আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তিও দিয়েছে। আল্লাহ এসে জোর করে আপনাকে, মানে আপনি দুধ নিতে যাচ্ছেন জোর করে, আর আল্লাহ ঠেলিয়ে দিচ্ছে এদিকে যা, এদিকে যা, এরকম করছে নাকি আপনাকে? তা তোরে না ভাই, আপনার যে ফ্রি উইল, এটা আল্লাহ একদম ছিনিয়ে নেয়নি, এটা একদম আপনার ছিনিয়ে নেয়নি, আপনাকে ইখতিয়ার দিয়েছে। তো দুনিয়াতে দুটো আসবে, তাকদির আপনার জানা নাই। আল্লাহ বলছে নেক কাজ করো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। এই যে জ্ঞান আছে, জ্ঞান থেকেই আপনাকে বিশ্লেষণ করে আপনাকে সত্যটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আপনি চুরি করবেন আর বলবেন আল্লাহ তাকদিরে লিখেছে, তো বেটার তোকে আগে দেখে আসতে হবে, তাকদিরে তুই দেখে এসেছিস তারপর চুরি করেছিস, তাকদির দেখার ক্ষমতা আছে আপনার? কথা বলেন। তাহলে তুমি যদি চুরি করার পরে আল্লাহ দোষ দাও, তার মানে কি? হ্যাঁ, এটা চিটিংবাজি। জি, আরেকবার প্রশ্ন করেছে, হুজুর আসসালামু আলাইকুম। বর্তমান ফিতনার যুগে নারী, গান, মদ, জুয়া ইত্যাদি, বিশেষ করে নারী ফিতনা এবং অনলাইন ক্যাসিনো জুয়ার সময়, এই ফিতনার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে বলতে বলেছেন? সুনান তিরমিজি 2066 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন শেষ সময় এমন সময় একটা আসবে যে সময় মানুষের ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে, হাতের আগুন অপেক্ষা ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ নবী বলেছেন সেই সময় কি করবে? ঘরের মধ্যে বসে থাকো, অথবা মাঠে চলে যায় ছাগল নিয়ে বসে থাকো, মানে ফিতনার মধ্যে জড়ানো যাবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি আপনি ফিতনা মনে করেন, সবগুলোকে ব্লক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, মোবাইল হোক, সব বন্ধ করে দেন। কারণ আপনার মধ্যে ফিতনা প্রবেশ করছে, মানে বন্ধ করে দেন। কথা বুঝতে পারছেন? কারণ আপনি যদি মনে করেন এখান থেকে আপনার ঈমান দুর্বলতা আসছে, ওই দরজাগুলোকে আগে বন্ধ করে দিতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 208, উদখুলু ফি সিলমি কাফা, যে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, শয়তানের অনুসরণ করো না। অতএব যেখান থেকে শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে, ওই রাস্তাকে বন্ধ করে দিতে হবে আপনাকে। জি, হুজুর, জোহরের সালাত জমা করলে আসরের সময় আসরের সালাত আগে পড়ব না জোহরের সালাত আগে পড়ব? জোহর এবং আসরকে জমা করতে চাচ্ছেন, কি করবেন? সালাতাইনে জামাতাইনে, সহিহ মুসলিমের হাদিস। দুই নামাজকে একত্রিত পড়া যায়, পড়তে পারবেন। সূরা আনাম, সূরা নিসা আয়াত নম্বর 3 ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নিতে পারেন। এখন জোহর আসর কি করবেন ভাই? আগে জোহর পড়বেন, তারপরে আসর, কারণ জোহরের ওয়াক্ত আগে এসেছে, তারপরে আসর। জোহর আসরকে জমা করে নেবেন। জি, তারপর সেম প্রশ্ন বলেছে, যদি মাগরিব কাজা হয় তাহলে মাগরিব আগে, ঈশা। জি, আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি বিজনেস করতে চাই বা ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট নেব, আপনি একটু দোয়া করবেন। আপনি বিজনেস করতে চান, পিতামাতা আপনাকে সহযোগিতা করছে না, আপনার জন্য দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি এই দিনী ভাইয়ের রিজিকে তুমি বারাকা দান করো, আমিন। আমিন।